200 বছর আগে যারা ছিলেন আজ তারা কেউ নাই, ঠিক তেমনি ভাবে আজকেও যারা আছি স্বাভাবিক নিয়মে 200 বছর পরে আমাদের কেউ থাকবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, প্রত্যেককেই যাওয়া লাগবে। যে ব্যক্তির সামনে মৃত্যুর চেতনা আর স্মরণ থাকে সেই ব্যক্তি সট্টাবাজি করে না, 2 নম্বরই করে না, সে অন্যের পকেট কাটে না, সে সুদ ঘুষের লেনদেন করে না, রাতের বেলায় অন্যের আল কেটে নিজের সীমানা বাড়ায় না। যার সামনে মৃত্যুর চেতনা থাকে, চিন্তা থাকে যে যে কোনো সময় আমাকে চলে যাওয়া লাগবে, সেই ব্যক্তি কনসার্টে সময় দেওয়ার মতো চিন্তাই করতে পারে না, অপাত্রে টাকা ঢালার চিন্তাই করতে পারে না। তার দিল দিমাগ চেতনা লাগিয়ে রাখে সে যেখানে তাকে যেতে হবে সেখানকার সাথে। বহু আগের এক ঘটনা আপনাদেরকে শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন পূর্ব ঘটনা। সেখানে এক ভদ্রলোক খুব মোটা হওয়া শুরু করলেন। রাজা এত মোটা হয়ে গেছেন, রাজা হাঁটতে চলতে কষ্ট হচ্ছে, এবং চিকিৎসকরা বলছেন যে আপনার ওজন কমাতে না পারলে আপনার পা কি হবে না, ভালো হবে না, পায়ের উপরে ওজন বেড়ে যাচ্ছে, নিতে পারছে না, শরীর টিকবে না, ওজন কমাতে হবে। এখন ওজন কমানোর বহু কসরত করছে, চেষ্টা করছে, যত চেষ্টা করে তত বেশি মোটা হয়। দেশ বিদেশের বিভিন্ন হাকিম ডাক্তার সবাই অপারগ হয়ে গেছে। কিছুদিন পরে এক অভিজ্ঞ বৃদ্ধ হাকিম আসলেন। তেমন নাম ডাক নাই, গ্রামে থাকেন, কিন্তু হাকিম খুব ভালো। উনি আসলেন, উনি এসে রাজার শরীর টরীর দেখলেন, বিভিন্ন ভাবে টিপে টুপে দেখে ওরা একটা দীর্ঘ শ্বাস ছাড়লেন। দীর্ঘ শ্বাস ছেড়ে রাজাকে বলছেন, আপনার চিকিৎসা কি করব? এই কথা বলে পাশের লোককে ডেকে বলেছে, রাজাকে তো বলা যায় না, তো আপনাকে বলি, রাজা মশাইয়ের আয়ু তো আছে সর্বোচ্চ 3 মাস, শরীর শেষ, শুধু ফুলে ফেপে আছে, 3 মাস পরে দুনিয়া থেকে চলে যাবে, থাকবে না, কোন হেকিম বাঁচাতে পারবে না। রাজা কৌতূহল, কি চিকিৎসা দিচ্ছেন হাকিম সাহেব বলেন? তুমি বলেন কোন ওষুধ দিয়ে লাভ নাই, আপনাকে কিছু বলেও লাভ নাই, যাই হোক আপনি ভালো করে মন ভরে খাওয়া দাওয়া করেন। বারবার চাপাচাপি করছে, বলেন কি রোগ বলেন। উনি বললেন, দেখেন রাজামশাই, কি আর বলবো, আপনার শরীরের অবস্থা ভালো না, পৃথিবীর কোন ডাক্তার চিকিৎসা করতে পারবেন না, মাত্র 3 মাস আয়ু আছে সর্বোচ্চ, 3 মাসের ভেতরে যে কোনো দিন চলে যেতে পারেন, তবে 3 মাসের বেশি আপনি টিকবেন না। এই জন্য আপনারা কোন চিকিৎসার কিছু নাই, কোন হাকিম টাকিম দেখিয়েও লাভ নাই, যা মন চায় পেট ভরে কিছু খেয়ে নেন, দুনিয়া ভোগ করে যান। 3 মাস পার হয়ে গেছে, রাজার কোনো কি নাই, মৃত্যু হয় না। রাজা রেগে মেগে বলে, ব্যাপারটা কি, মরতেছি না। 4র্থ মাসে গিয়ে ওই ডাক্তার সাহেবকে রাজা ধরে এনেছে, এদিকে আসো, তুমি বললা 3 মাস আমার আয়ু, আমি তো দিব্যি 3 মাসের বেশি বেঁচে আছি, কই মরি নাই তো। হাকিম সাহেব বলতেছেন, মরেন নাই তো, এখন আমি কি করব? তুমি যে বললা আমি মরে যাব। তো হাকিম সাহেব বলতেছেন,
আমি তো আপনার চিকিৎসা করছি এবং আপনি বলেন আপনি চিকন হয়েছেন কিনা। রাজা এই 3 মাসে শুকিয়ে কাঠ হয়ে গেছে। হাকিম কিন্তু বলে গেছে ভালো করে খাওয়া দাওয়া করেন, বেশি দিন বাঁচবেন না, মাত্র 3 মাস ভালো করে খান। দামি দামি খাবার তার সামনে আছে কিন্তু বাদশার রুচে নাই। খাওয়া দাওয়া ঠিক মতো না করতে পারে টেনশনে পেরেশানিতে একদম হ্যাংলা কাগলাস হয়ে গেছে মোটা রাজা। এখন হাকিম সাহেব বলতেছেন আপনার ট্রিটমেন্টের দরকার ছিল, ট্রিটমেন্ট করছি, চিকন হয়ে গেছেন, ডবল ভিজিট দেন, পুরস্কার ডবল দেওয়ার কথা। বোঝা গেল কোন ব্যক্তির সামনে যখন মৃত্যুর স্মরণ থাকে তখন সে আরাম আয়েশের সাথে দুনিয়াতে পেট ভরে খাবে, সেটাও তার সামনে থাকে না। এজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কিছু সাহাবীকে হাসতে দেখে লক্ষ্য করে বললেন, আমি যা জানি যদি তোমরা তা জানতে তাহলে তোমরা হাসতে কম, কাঁদতে বেশি। মৃত্যুর পরবর্তী জীবনটা খুব সুন্দর নয়, এখান থেকে সাজিয়ে নিতে হবে। মেরে মুআজ্জাজ হাজরিন, এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন 20 বার মৃত্যুকে স্মরণ করে, কয়বার? মৃত্যুর মুরাকাবা করে, আমি যে কোনো সময় মারা যেতে পারি, যে কোনো সময় আমাকে চলে যেতে হতে পারে, এই দুনিয়ায় আমি চিরকাল থাকবো না, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসার জন্য সিস্টেম আছে, আগে দাদা, পরে বাবা, তারপরে সন্তান। যাওয়ার কোনো সিরিয়াল নাই, দাদাও বেঁচে আছে, বাবাও বেঁচে আছে, নাতি আর সন্তান দুনিয়া থেকে চলে গেছে, হয় কি হয় না? হযরত ইমাম খলিল ইবনে আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত একজন তাবেঈ ছিলেন, ইলমে নাহর বিখ্যাত ইমাম। হযরত আবুল আসওয়াদ দুয়াইলি রাহমাতুল্লাহ আলাইহির শাগরিদ, সিবওয়াইর উস্তাদ, তাবেঈ, ইলমে আরুজের জনক। খলিল ইবনে আহমদ রাহমাতুল্লাহ আলাইহির বাণী আছে, ওয়াকাম মিন দাওয়াল মারিদাত তাবিবু ফাআশাল মারিদু ওয়া মাতাত তাবিবু, ওয়াকাম মিন দাওয়াল মারিদাত তাবিবু ফাআশাল মারিদু ওয়া মাতাত তাবিবু, ফাকুন মুস্তাইদ্দান লিদারিল ফানাই ফাইন্নাল্লাযী হুয়া আতিন করিবু। কত ঘটনা এমন ঘটলো, মুমূর্ষ রোগীর চিকিৎসা করে, মৃতপ্রায় রোগীর চিকিৎসা করে ডাক্তার যেন তাকে পুনরায় জীবন দিলেন। সবাই যার জীবনের আশা ছেড়ে দিয়েছিল, সেই ব্যক্তির চিকিৎসা করার কারণে, ডাক্তার সাহেবের সঠিক পরিচর্যার কারণে ওই ভদ্রলোক জীবন লাভ করলো। দেখা গেল যে ডাক্তারের মাধ্যমে রোগীর জীবন আসলো, সেই ডাক্তার দুনিয়া থেকে চলে গেল, রোগী বেঁচে আছে। হয় কি হয় না? ফাকুন মুস্তাইদ্দান লিদারিল ফানাই ফাইন্নাল্লাযী হুয়া আতিন করিবু। অতএব এই নশ্বর জগতের থেকে বিদায় নেবার জন্য প্রস্তুতি নাও। এখানে তোমার পূর্বপুরুষ, আজ থেকে 4 পুরুষ 5 পুরুষ আগে যারা ছিলেন তারা কেউ নাই। 5 পুরুষ পরে তুমিও এখানে থাকবা না, তোমাকেও দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে। অতএব যাবার জন্য প্রস্তুতি নাও, কারণ যে বিষয়টি সমাগত অতি দ্রুত আসবে সেটা একদম নিকটে। কখন আসবে কেউ বলতে পারে? আসতে বলেন, কেউ বলতে পারে না। কেউ বলতে পারে না কখন মওত আসবে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি দৈনিক 20 বার মৃত্যুকে স্মরণ করে, কয়বার? আরো আস্তে, কয়বার? যদি সে মারা যায়, রব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দান করেন। কারণ শহীদ যে ব্যক্তি শাহাদাতের তামান্না নিয়ে ময়দানে জংয়ের ভিতরে নামে, যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়, সেই ব্যক্তি নিজের জীবনের মায়াকে ত্যাগ করে
যে কোনো সময় মারা যেতে পারে, এজন্য স্বামী স্ত্রীর কাছ থেকেও বিদায় নিয়ে যায়, মা বাবার কাছ থেকেও বিদায় নিয়ে যায়। সন্তানগুলোর কাছ থেকে যখন বিদায় নেয়, সেনাবাহিনীর একজন সদস্য যুদ্ধে যাবার আগ দিয়ে তখন কি করে, তার বাচ্চাগুলাকে গলায় মিলায় আদর করে, আর মনে মনে চিন্তা করে হয়তো এটাই শেষ দেখা। আসতে বলেন ঠিক কিনা? এভাবে নিজের জীবনকে হাতে নিয়ে এসে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়, সকল গুনাহ থেকে তওবা করে পরহেজগার হয়ে আল্লাহর সামনে দাঁড়ায়। যখন তার শাহাদাত হয়, শহীদ হয়ে যায়, সোজা জান্নাতে চলে যায়। মৃত্যুর প্রস্তুতি আগের থেকেই আছে। আসতে বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি প্রতিদিন কমপক্ষে 20 বার মৃত্যুকে স্মরণ করবে, মনে করবে যখন যে কোনো সময় আমাকে নিয়ে যাওয়া হবে, আমাকে নিয়ে যাওয়ার পরে আমার আত্মীয় স্বজন কান্নাকাটি করবে, কিন্তু আমাকে ফিরিয়ে আনতে পারবে না। যে স্ত্রীর সাথে আমার জীবনের ঘর সংসার, যে আমাকে একটা রাত আলাদা বাইরে থাকতে দেয় না, একসাথে থাকার জন্য পাগল হয়ে থাকে, পাশাপাশি বিছানায় থাকবে, সেই ঘরের মধ্যে স্ত্রী রাতের বেলা একা থাকতে রাজি হয় না। স্বামী ইন্তেকাল করার পরে স্ত্রী রাতের বেলা একা ওই ঘরে স্বামীকে গোসল দিয়ে সুন্দর করে কাফন পরিয়ে শোয়ানো আছে থাকে। বলেন না কেন? কি অবস্থা হবে আমার মৃত্যুর পরে? আমি যে সন্তানাদির জন্য বড় বিশাল জমিদারির ব্যবস্থা করেছি, জমি জিরাত কিনেছি, বড় বাড়ি গাড়ি করেছি, টাকা পয়সার ব্যবস্থা করেছি, তাদের জন্য ব্যাংক ব্যালেন্স জমা করেছি, বিশাল কিছু করেছি। সেই সন্তানরা আমার শোকে কাঁদবে, আমার জন্য কান্নাকাটি করবে ঠিক, কিন্তু আমার চিরস্থায়ী আবাস, আমার কবরটার জন্য বাড়ির সামনের সুন্দর জায়গাটাকে তারা বেছে নেবে না। অবচেতন ভাবে তার মন বলবে এখানে ভবিষ্যতে মার্কেট হতে পারে, এটা গোল্ডেন প্লেস, রাস্তার সাথে লাগোয়া সুন্দর জমি। বাড়ি থেকে বের হওয়ার সময় সামনের যে বিশাল লন আছে, এই লনের ভিতরে আমার জায়গা হবে না, আমার জন্য জায়গা হবে হয়তো আম গোরস্থানে, যেখানে কেউ যেতে চায় না, অথবা বাড়ির পিছনের অথবা পাশের এমন কোন জায়গা যেটা তেমন কাজে লাগবে না, ওই রকম জায়গার ভেতরে আমার জন্য বাসের ব্যবস্থা করা হবে। ঠিক কি ঠিক না? কোন ব্যক্তি যদি এই বাস্তবতাগুলো চিন্তা করে, তারপরে আমাকে যখন কবরে রাখা হবে, রাতের কবরের প্রথম রাতটা আমার কেমন কাটবে কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না, কেউ সাহায্য করতে পারবে না। সেখানে আমার হিসাব কিতাব আমাকে দেওয়া লাগবে, ফেরেশতার সাথে মোকাবেলা, কথোপকথন আমাকেই করা লাগবে। আসতে বলেন ঠিক কি ঠিক না? এই চিন্তা যদি কোনো ব্যক্তি করতে থাকে, যদি এভাবে মৃত্যুর স্মরণ দৈনিক 20 বার করে, এরকম ব্যক্তি গুনাহ থেকে এমন ভাবে নিজেকে বাঁচাবে, নিজেকে এমন ভাবে সে পবিত্র রাখবে, যখনই ডাক আসবে নিষ্পাপ শিশুর মতো দুনিয়া থেকে যাবে। এজন্য মাবুদ তাকে শাহাদাতের দরজা দান করেন, যেই ব্যক্তি দৈনিক 20 বার মৃত্যুকে স্মরণ করে। আমরা কয়বার করি? আসতে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাত, সমস্ত স্বাদ মজাকে নষ্টকারী, বিধ্বংসী, সমস্ত স্বাদ মজা আনন্দ উৎসবকে ধ্বংসকারী মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো, আলোচনা করো। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, চিন্তা করে দেখেন, আব্বা জান যেদিন প্রথম ইন্তেকাল করেছেন, আম্মা জান যেদিন ইন্তেকাল করেছেন, সেদিন কি পরিমাণ ব্যথা মনের ভিতরে ছিল, কান্নাকাটি। মাকে কবরে রাখতে মনে চায় না, বাবাকে কবরের মধ্যে রেখে আসতে মনে চায় না, কিন্তু নিয়তের বিধান, কিছু করার নাই, তাই কবরে রেখে বিদায় নিয়ে আসা লাগে। আসতে বলেন ঠিক ঠিক? মায়ের কথা মনে হলে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে, বাবার কথা মনে হলে চোখ দিয়ে পানি আসে। আস্তে আস্তে সময় যেতে থাকে, মানুষ জিজ্ঞেস করতে থাকে কিভাবে মারা গেলেন, কিভাবে মারা গেলেন। এই কিভাবে মারা গেলেন বর্ণনাটা প্রথম দিন দিতে যেমন কষ্ট লাগে, দ্বিতীয় দিন একটু কমে, তৃতীয় দিন আরেকটু কমে, চতুর্থ দিন কষ্ট আরেকটু কমে, এভাবে যেতে যেতে এটা সেই ইউজ টু হয়ে যায়, এটা বলবার জন্য এভাবে এভাবে মারা গেছে। আসতে বলেন ঠিক কিনা? প্রথম দিন যখন জিজ্ঞেস করা হয়, সেদিন সে কথাই বলতে পারে না,
কিভাবে মারা গেল? তার চোখ জিজ্ঞেস করার সাথে সাথে তার চোখ কি হয়ে যায়? পানিতে ভরে যায়, কথা বলতে পারে না। কিন্তু এক সপ্তাহ পরে কি এই পরিস্থিতি থাকে না একটু কমে? এক মাস পরে আরো কমে। এক বছর পরে মনে থাকে যে অমুক দিন মারা গেছে, তাই আব্বাকে স্মরণ করবার জন্য একটা মৃত্যুর মজলিস করে, বলেন না কেন? মেরে মুহতারাম দোস্ত, এরপরে আস্তে 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 সব স্মৃতি ফিকে হয়ে যায়। বাবা যে গাছতলায় পড়ে আছেন, মা যে গাছতলায় আর বাঁশতলার ভিতরে শুয়ে আছেন, এটা আর তখন আর মনে পড়ে না। দুনিয়ার জীবনের ভিতরে সকলেই ব্যস্ত হয়ে যায়। যিনি পড়ে আছেন তিনি তার আমল নিয়ে পড়ে আছেন। ওই ঠিক পরিস্থিতি আমার আপনার সকলের জন্যই সামনে অপেক্ষমান। চাঁদ উঠবে, সূর্য ডুববে, নতুন করে প্রভাত আসবে, শীত আসবে, শীত বিদায় নেবে, বসন্ত আসবে, গ্রীষ্ম আসবে, বর্ষা আসবে, শরৎ আসবে, হেমন্ত আসবে, ঋতুর পরিবর্তন হবে, পৃথিবীর কত কিছু হতে থাকবে, সবই থাকবে, শুধু আমি থাকবো না, আমি থাকবো কবরে। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এর জন্য রব্বুল আলামিন মনে করিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আর কখন কার ডাক আসবে কেউ বলতে পারে? কখন কার ডাক আসবে কেউ বলতে পারে? আসতে বলেন, বলতে পারে? فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। যখন যার নির্ধারিত সময় চলে আসবে, 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না, যথা সময়ে তাকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। আসতে বলুন, ঠিক না? থাকা যাবে? 1 মিনিট আগ পর হবে না, 1 মিনিট। আত-তিবরুল মাসবুক নামে একটা কিতাব আছে, হযরত ইমাম আবু হামিদ গাজালি রাহমাতুল্লাহ আলাইহি, খাঁটি সোনা। এর ভিতরে একটা ঘটনা লিখেছেন। পূর্ববর্তী যুগের এক বুজুর্গ মজলিসের ভিতরে বসা দিনই আলোচনা করছেন, ভক্তবৃন্দ সামনে বসে বয়ান শুনছেন। এর ভিতরে একজন নবাগত ব্যক্তি আসলেন, নতুন আগন্তুক আসলেন। আগন্তুক এসে বসে এই মজলিসে বসা এক ব্যক্তির দিকে খুব সেন দৃষ্টি হানলেন, খুব প্রখর দৃষ্টিতে তাকালেন তার দিকে, তাকিয়ে তারপরে উঠে চলে গেলেন। যার দিকে তাকিয়েছে উনি হুজুরের কাছে এসে বলছেন, হুজুর, আমার খুব ভয় লাগছে, বুক ধড়ফড় করছে। কেন? আপনি কি দেখেছেন একটু আগে একজন আগন্তুক এসেছিলেন, অপরিচিত, উনি এসে আমার দিকে খুব তীর্যক দৃষ্টি হেনেছেন। হুজুর বলেন, হ্যাঁ, তোমার দিকে তাকিয়েছিল, দেখেছি। হুজুর, আমার খুব ভয় লাগছে, আমার মনে হচ্ছে ইনি মালাকুল মউত, এঞ্জেল অফ ডেথ, ইনি মৃত্যুর ফেরেশতা, বাংলায় বলে যমদূত। আমার মনে হচ্ছে উনি আজরাইল, আজরাইল আলাইহিস সালাম, আমার খুব ভয় লাগছে। উনি বলেন, দূর, কিসের আজরাইল আলাইহিস সালাম? এক ভদ্রলোক এসে তোমার দিকে তাকিয়েছে, তুমি ভয় পেয়ে গেছো, চুপচাপ বসে থাকো। সে বলে, না হুজুর, আপনি দোয়া করেন, আপনি বাতাসকে আদেশ করেন বাতাস যেন আমাকে অমুক দ্বীপে রেখে আসে। যেই দ্বীপের কথা বলছে সেই দ্বীপের দূরত্ব এখান থেকে 8 দিন লাগে যেতে। কয়দিন? নৌকা জাহাজে করে যেতে কয়দিন লাগে? 8 দিন লাগে। এত দূরের এক দ্বীপ, মহাসাগরের মাঝখানে, একদম জনবিচ্ছিন্ন এরিয়া, আমাকে ওখানে দিয়ে আসেন, তাহলে আমার ভয় কেটে যাবে। উনি বলছেন, বাতাসকে আমার কথায় চলে যে আমি বাতাসকে আদেশ করব? ওই লোক নাছড় বান্দা, সে বলে বাতাস আপনার কথায় চলে না, কিন্তু বাতাস যে আল্লাহর কথায় চলে, সে আল্লাহর সাথে আপনার সম্পর্ক আছে, আপনি আল্লাহকে বলেন। বুজুর্গ সাথে সাথে হাত উঠালেন, উঠিয়ে দোয়া করে দিলেন, আল্লাহ, তুমি তোমার এই বান্দাকে এই মুহূর্তে অমুক দ্বীপে তুমি পৌঁছায় দাও। দোয়া শেষ হইতে দেরি, কোত্থেকে এক ঘূর্ণি বায়ু আসলো, বাতাস তাকে উঠিয়ে নিয়ে চলে গেল। মৃত্যুর হাত থেকে বেঁচে গেল ভদ্রলোক।
কিছুক্ষণ পরে ওই আগন্তুক, যে আগন্তুক এসে তীব্র দৃষ্টি হেনেছিল এই ভদ্রলোকের দিকে, যে লোকের ভয়ে এই লোক 8 দিনের দূরত্বের এক দ্বীপে চলে গিয়েছে দোয়া করিয়ে স্পেশাল ব্যবস্থাপনায়, ওই লোক আবার এসেছে। এসে বসার পরে এবার বুজুর্গ তাকে ডাকলেন, এই মিয়া এদিকে এসো। জি হুজুর। আচ্ছা, তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নাই? মজলিসের ভিতরে এসেছো, খুব ভালো কথা, এসে তুমি ওই লোকটার দিকে এমন তীব্র দৃষ্টি হানলা, এমন সেন দৃষ্টি হানলা যে লোকটা ভয় পেয়ে গেল। ভয় পেয়ে সে মজলিস ছেড়ে চলে গেল। কে তুমি, কোত্থেকে এসছো? তো এই লোক বলছেন যে হুজুর, আমাকে অনুমতি দিলে আমি কানে কানে বলি। উনি বললেন, বলো। কানে কানে এসে বলছে, হুজুর আমি মালাকুল মউত, আমি মৃত্যুর ফেরেশতা। এখন হুজুর বলছেন, তো আপনি এসে ওইদিকে তাকালেন, এখন তুমি থেকে মুহূর্তের ভিতরে আপনি হয়ে গেছে। আরে বলে না কেন? শুধু মৃত্যুর ভয় না, মরণের ভয় যদি শুধু তা নয়, বরং রাতারাতি চেঞ্জ হয়ে গেছে খেতাব। একজন আল্লাহর জলিলুল কদর ফেরেশতা মানুষের বেশে এসেছে। মাঝে মাঝে ফেরেশতারা মানুষের বেশে আসে না, আসে না? আসতে বলেন। হাদিসে জিবরিল আছে, মিশকাত শরীফের প্রথম হাদিস, সহিহ বুখারীতে, সহিহ মুসলিমে, বিভিন্ন কিতাবে, হাদিসের কিতাবের ভিতরে এই হাদিস আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনামা নাহনু জুলুস, একবার আমরা সকলে বসা, ইদ আতা, একজন ব্যক্তি আসলেন, শাদীদু বায়াদিস সিয়াব, ধবধবে সাদা কাপড় পুরো পোশাক পরিহিত, ও শাদীদু সাওয়াদিস শা'র, কুচকুচে কালো চুল বিশিষ্ট। দেখে মনে হয় না যে সফর করে এসেছেন, দেখে মনে হয় না কি করে এসেছেন, একদম পরিপাটি সতেজ, মনে হয় যেন এইমাত্র গোসল করে একদম রেডি টেডি হয়ে এসেছে। আবার লা ইয়ারিফুহু মিন্না আহাদ, আমাদের মধ্যে কেউ তাকে চেনেও না। উনাকে লা ইউরা আলাইহি আথারুস সাফার ওয়া লা ইয়ারিফুহু মিন্না আহাদ, তাকে আমাদের কেউ চেনেও না। যদি মদিনার হয় তো তাহলে তো আমরা সকলকেই চিনি, তিনি মদিনারও না, যেহেতু আমরা চিনি না। আবার বাহিরের থেকে যদি এসে থাকেন তাহলে সফরের আলামত, লক্ষণ চেহারার ভিতরে পরিস্ফুট থাকার কথা, সেটাও নাই। আমরা একটু অবাক হলাম। সেই লোক এসে করলো কি, নবীজির সামনে একেবারে বসে ইয়ার আর দোস্তের মতো বসে গেল। কিভাবে? তার দুই হাঁটুকে নবীজির দুই হাঁটুর সাথে একদম মিলিয়ে ফেলল। বুঝাতে পারি নাই? নবীজি বসা, নবীজির সাথে এসে একদম হাঁটু হাঁটুর সাথে মিলিয়েছে, মিলিয়ে বসে তারপরে নবীজির উরুর উপরে এভাবে হাত রাখছে। মানে কি খাতির, এভাবে হাত রেখে কথা বলছে, ইয়া মুহাম্মদ। তারপরে প্রশ্ন করলেন, ও মুহাম্মদ, আমাকে বলেন তো ইসলাম কি জিনিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কি তার বিবরণ দিলেন। দেওয়ার পরে ওই লোক বলে, সাদাকতা, আপনি ঠিক বলেছেন। বলে আমরা খুব অবাক হতে লাগলাম। আজব এক মানুষ, ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, নিজেই প্রশ্ন করছে এমন ভাবে যেন জানে না, আর যখন উত্তর আসছে তখন আবার বলে আপনি ঠিক বলেছেন। তো ঠিক বলেছেন বলার কারণে মনে হয় না সে আগে থেকেই জানে, পরীক্ষা নিচ্ছে। আর নবীর পরীক্ষা কে নিতে আসে আবার? বুঝেন নাই মনে হয়? আমাদেরকে ইমান কি জিনিস বলে দেন তো। নবীজি ইমান বললেন, বলে হ্যাঁ সাদাকতা, আপনি ঠিক বলেছেন। আচ্ছা ঠিক আছে, আমাকে বলেন তো দেখি ইহসান কি জিনিস? নবীজি বললেন, ইহসান এটা এটাকে বলে। হ্যাঁ আপনি ঠিক বলেছেন। হযরত ওমর বলেন, আমরা সবাই অবাক হচ্ছে, এই লোক কই থেকে এলো, কি বলে না বলে। তারপরে আবার জিজ্ঞেস করেন, আচ্ছা বলেন তো দেখি কিয়ামত কবে হবে? নবীজি বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, প্রশ্নকর্তার চেয়ে যাকে জিজ্ঞাসা করা হচ্ছে সে অধিক জানে না। মানে আপনি যা জানেন আমিও তাই জানি।
কিয়ামতের খবর আমার নাই, কবে হবে? আচ্ছা ঠিক আছে, তাহলে কিছু আলামত বলে দেন। তারপরে কিয়ামতের আলামত গুলো ওই লোক বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই লোক শুনলেন, শুনে বললেন যে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, ঠিক আছে এবার যাই, বলে আবার বিদায় নিয়ে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটা চলে যাওয়ার পরে বলছেন, তোমরা কি জানো এই লোকটাকে? জি না ইয়া রাসূলুল্লাহ, হাযা জিবরীল আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম। জিবরীল মানুষের বেশে এসেছিলেন, এসে তোমাদেরকে তোমার দ্বীন এবং ইসলামের সারসংক্ষেপ তোমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে মানুষ এর রূপে মাঝে মাঝে ফেরেশতারা আসে না? আসে না? আসতে বলেন, আসে কি আসে না? আসে। বদরের ময়দানে ফেরেশতারা ঘোড়ার উপরে সওয়ার হয়ে মানুষের বেশে, মুজাহিদের বেশে আসমান থেকে নাযিল হয়েছিলেন, ঠিক কি ঠিক না? তো এরকম বুজুর্গের সামনে আজরাইল আলাইহিস সালাম মানুষের বেশে আসতে পারেন কি পারেন না? এসেছে, এসে জিজ্ঞেস করলেন। তো বললেন যে আপনি তাহলে ওনার দিকে এরকম তীব্র দৃষ্টি হেনেছিলেন কেন? মালাকুল মউত উত্তর দিচ্ছেন যে দেখেন, আমার যে লিস্ট আছে সেই লিস্টের ভিতরে কে কখন কোথায় মৃত্যুবরণ করবে, কার রূহ কোথা থেকে কবজ করা হবে, এটা ডিটেইল দেওয়া আছে, আল্লাহ দিয়ে রেখেছেন। আমি দেখছি আপনার যে এই লোকটা, এই লোকের মৃত্যু, তার রূহ কবজের আদেশ আমাকে করা হয়েছে এখান থেকে বহু দূরের এক দ্বীপে, যেখানে যেতে মিনিমাম 7-8 দিন লাগবে। কিছুক্ষণ পরেই তার মৃত্যু লেখা, অথচ সে এখানে বসে আছে। কোন সিস্টেমের মাধ্যম তো নাই যে এখান থেকে সে এত অল্প সময়ে ওই জায়গাতে যাবে। তাই আমি এসে তাকে খুব গভীর ভাবে লক্ষ্য করছিলাম যে আমার তো কোনো ভুল হচ্ছে না, তো আমার তো কখনো ভুল হয় না, একজনের জায়গায় আরেকজনকে নিয়ে গেছি, এরকম কখনো হয়নি, আমার কোনো ভুল হচ্ছে না তো। এজন্য আমি খুব ভালোভাবে তার দিকে দেখছিলাম। আমি দেখলাম যে না, যার কথা বলা হয়েছে সেই, যার মৃত্যু কিছুক্ষণ পরেই অমুক দ্বীপের ভিতরে লেখা। আমি চিন্তা করলাম আমার দায়িত্ব হলো যথাসময়ে যথাস্থানে থাকা। এই লোক কিভাবে ওখানে যাবে সেটার দায়িত্ব আমার, আসতে বলেন, নয়। এজন্য আমি তার দিকে খুব ভালো করে লক্ষ্য করে উঠে চলে গিয়েছিলাম। আমি ওই দ্বীপে গিয়ে দেখি ওই লোক ওখানে হাজির। আমি যে দেখি ওই লোক ওখানে কিভাবে হাজির হলো আমি জানি না। আমি তার রূহ কবজ করে জায়গা মতো রূহ রেখে আবার আমি ফিরে এসেছি আপনার মজলিসে ওই লোক আছে নাকি নাই এটা দেখার জন্য। আল্লাহু আকবার। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। 1 মিনিট আগে হবে না, 1 মিনিট পরে হবে না, 1 মিনিট তো দূরের কথা, 1 সেকেন্ড আগে পরে হবে না, 1 মুহূর্ত আগে পরে হবে না। ঠিক যখন লেখা আছে, যেখানে লেখা আছে সেখানেই হবে। আসতে বলুন ঠিক কিনা? মৃত্যু তাকে টেনে নিয়ে যাবে, জায়গা মতো মৃত্যু তাকে টেনে নিয়ে যাবে। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, মৃত্যুর পরে প্রত্যেক মানুষ কোথায় সমর্পিত হবে সেই জায়গাটাও আমি জানি। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে বিচরণকারী এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। সে কোথায় থাকে, কখন কোথায় থাকবে সেই জায়গাটা আমি পুঙ্খানুপুঙ্খ জানি। তার রিজিক যথাসময়ে সেখানে পৌঁছে। শুধু তাই নয়, জীবন অতিক্রান্ত করে মৃত্যুর পরবর্তী জীবনে সে কোথায় যাবে সেই জায়গাটাও আমি জানি। আল্লাহ জানেন না? জানেন না? দো চিজ আদমি রা কশদ জোরে জোর, দো চিজ আদমি রা কশদ জোরে জোর, ইয়ে আবদানা দিগর খাকে গোশ। দুটো জিনিস মানুষকে অত্যন্ত তীব্রভাবে আকর্ষণ করে। একটা হলো তার দানা পানি, আর একটা হলো তার কবরের মাটি। যেখানে যার মৃত্যু লেখা আছে সেখানে তাকে যাওয়াই লাগবে। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ,
রব্বুল আলামিন কোরআনে কারিমে এই কথা বলেন নাই কুল্লু নাফসিন মাইয়িতাহ, প্রত্যেক প্রাণী মৃত্যুবরণ করবে, এটা বলেন নাই। কি বলেছেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। বোঝা গেল মৃত্যুর একটা টেস্ট আছে।